জাদুঘর শুধু কিছু ঠায় দাঁড়িয়ে থাকা প্রত্নবস্তুর নাম নয়, এ যেন অতীতের নিঃশব্দ এক আত্মজীবনী, যেখানে পাথরের গায়ে লেখা থাকে সভ্যতার দীর্ঘশ্বাস। হ্যাঁ, যেখানে পাথরের গায়ে লেখা থাকে সভ্যতার দীর্ঘশ্বাস, টিকে থাকে ইতিহাস ভাঙা মাটির পাত্রে, কাঁপা কালি আর বিবর্ণ ছবিতে। প্রয়োজন, হ্যাঁ, যেমন শিশুর প্রয়োজন গল্পের, তেমনি মানুষের প্রয়োজন ইতিহাসের সাক্ষ্য। এমন এক কক্ষ যেখানে দাঁড়িয়ে সময় পর্যন্ত থমকে যায়। হ্যাঁ, যেখানে সময় পর্যন্ত থমকে যায়, শুনিয়ে যায়, তুমি কে, কোথা থেকে এলে। জানায় ভুল করলে বারবার, তবুও পথ রয়ে গেছে সামনে। আন্তর্জাতিক সচেতনতার আলোয় জাদুঘর আজ বৈশ্বিক আত্মপরিচয়ের আয়না। প্যারিস থেকে পেকিন, হ্যাঁ, প্যারিস থেকে পেকিন, ঢাকা থেকে ডেনভার, সবখানে একই স্পন্দন। মানুষ কেমন গড়ে ভেঙে গড়ে তোলে নিজেকে বারবার। ভবিষ্যতের চোখে চোখ রেখে জাদুঘর বলে, আমাকে সংরক্ষণ করো, আমি তো তোমাদেরই ছায়া। এই ছায়ায় জলজলে হয়ে ওঠে একটি পৃথিবী। যে জানে তার শিকড় কোথায়, হ্যাঁ, সেই পৃথিবী জানে তার শিকড় কোথায়। এই জাদুঘর শুধু দেয়াল নয়, এ এক প্রতিরোধ ভুলে যাওয়ার বিরুদ্ধে। হ্যাঁ, ভুলে যাওয়ার বিরুদ্ধে এ এক প্রতিরোধ, এ এক নীরব বিদ্রোহ, বিস্মরণের বিরুদ্ধ সুর। তোমাকে জানাবে তুমি একা নও, তোমার পূর্বসূরীরা, তাদের হাসি কান্না আজও বেঁচে আছে নিঃশব্দে, মেঝেতে ঝরানো ছায়ার মতো। জাদুঘরের গুরুত্ব এক আন্তর্জাতিক ভাষা, যার প্রতিটি নিদর্শন বলে তোমার ইতিহাস আমারও গল্প। হ্যাঁ, প্রতিটি নিদর্শন বলে তোমার ইতিহাস আমারও গল্প।